আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি সারাইগাছি থেকে সাপাহার বাজার পর্যন্ত রাত ৮টা থেকে ১১টার ভেতরে এক ভয়ঙ্কর অথচ গভীর যাত্রায়। রাস্তা শূন্য, বাতি কমে আসছে এবং আপনি এখন যেটা দেখতে চলেছেন ডট, সেটি আপনার চোখে নয়, মন দিয়ে দেখবেন। কিন্তু এই যাত্রা শুধু চোখের না, এটা আপনার ঘুমেরও এক যাত্রা। এখন শুনুন, ঘুম আসে না, কারণ তুমি এখনো পুরোপুরি ভাঙোনি। তোমার ভিতরে কিছু টিকে আছে, যেটা এখনো হাল ছাড়তে চায় না। তুমি জেগে থাকো, কারণ তোমার অস্তিত্ব এখনো হারে না। কিন্তু ঘুম তো আসে তখনই, যখন তুমি সব ছেড়ে দাও। তুমি চোখ বন্ধ করো, কিন্তু তোমার ভেতরে আলো জ্বলে। মানুষ ভাবে ঘুম মানেই অন্ধকার, কিন্তু তুমি জানো সত্যিকারের আলো আসে একা রাতের নীরবতায়। এই আলো তোমাকে ঘুমোতে দেয় না, এই আলো তোমাকে ভাবায়। তুমি ঘুমোতে পারো না, কারণ কারো কিছু বলা হয়নি। কিছু কথা ঝুলে আছে বাতাসে, যেগুলো কেউ বলেনি, কেউ শুনেনি। তোমার ঘুম তাই অপেক্ষায় থাকে, যখন কেউ একদিন আসবে সেই অর্ধেক কথা নিয়ে। রাতের রাস্তাগুলো জানে কার ঘরে ঘুম নেই। জীবনের সবচেয়ে সত্যি চিন্তাগুলো আসে রাতের নিচু আলোয়, যেখানে মানুষের মুখ দেখা যায় না, শুধু অনুভব করা যায় কারা পড়ে যাচ্ছে নিঃশব্দে। সবাই ঘুমায়, কিন্তু কেউ কেউ শুধু শুয়ে থাকে, চোখ বন্ধ। আলো নিভে গেছে, কিন্তু মাথার ভিতর এক যুদ্ধ। এক একটা স্মৃতি এসে বলে, তুমি এখনো শেষ করনি। তুমি সত্যিই কি ঘুমাতে চাও, নাকি পালাতে চাও? ঘুম অনেকের কাছে আশ্রয়, আর অনেকের কাছে পালানোর জায়গা। তুমি কোন দলে? তোমার মন কি ক্লান্ত, না তোমার আত্মা? চিন্তা নেই, এই কণ্ঠ শুধু তোমাকে ঘুম পাড়ানোর জন্যই নয়। এই কণ্ঠ বলছে তুমি আর একা নও। যতক্ষণ এই শব্দগুলো তোমার কানে বাজে, ততক্ষণ তুমি আগলে রাখা আছো, নিঃশব্দে, গভীর ঘুমের পথে। আপনি যদি অন্য কিছু পড়তে দিতে চান, তবে দিতে পারেন। আমি আবার স্ক্রিপ্টটি পড়ছি। আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি সারাইগাছি থেকে সাপাহার বাজার পর্যন্ত রাত ৮টা থেকে ১১টার ভেতরে এক ভয়ঙ্কর অথচ গভীর যাত্রায়। রাস্তা শূন্য, বাতি কমে আসছে এবং আপনি এখন যেটা দেখতে চলেছেন ডট, সেটি আপনার চোখে নয়, মন দিয়ে দেখবেন। কিন্তু এই যাত্রা শুধু চোখের না, এটা আপনার ঘুমেরও এক যাত্রা। এখন শুনুন, ঘুম আসে না, কারণ তুমি এখনো পুরোপুরি ভাঙোনি। তোমার ভিতরে কিছু টিকে আছে, যেটা এখনো হাল ছাড়তে চায় না। তুমি জেগে থাকো, কারণ তোমার অস্তিত্ব এখনো হারে না। কিন্তু ঘুম তো আসে তখনই, যখন তুমি সব ছেড়ে দাও। তুমি চোখ বন্ধ করো, কিন্তু তোমার ভেতরে আলো জ্বলে। মানুষ ভাবে ঘুম মানেই অন্ধকার, কিন্তু তুমি জানো সত্যিকারের আলো আসে একা রাতের নীরবতায়। এই আলো তোমাকে ঘুমোতে দেয় না, এই আলো তোমাকে ভাবায়। তুমি ঘুমোতে পারো না, কারণ কারো কিছু বলা হয়নি। কিছু কথা ঝুলে আছে বাতাসে, যেগুলো কেউ বলেনি, কেউ শুনেনি। তোমার ঘুম তাই অপেক্ষায় থাকে, যখন কেউ একদিন আসবে সেই অর্ধেক কথা নিয়ে। রাতের রাস্তাগুলো জানে কার ঘরে ঘুম নেই। জীবনের সবচেয়ে সত্যি চিন্তাগুলো আসে রাতের নিচু আলোয়, যেখানে মানুষের মুখ দেখা যায় না, শুধু অনুভব করা যায় কারা পড়ে যাচ্ছে নিঃশব্দে। সবাই ঘুমায়, কিন্তু কেউ কেউ শুধু শুয়ে থাকে, চোখ বন্ধ। আলো নিভে গেছে, কিন্তু মাথার ভিতর এক যুদ্ধ। এক একটা স্মৃতি এসে বলে, তুমি এখনো শেষ করনি। তুমি সত্যিই কি ঘুমাতে চাও, নাকি পালাতে চাও?
ঘুম অনেকের কাছে আশ্রয়, আর অনেকের কাছে পালানোর জায়গা। তুমি কোন দলে? তোমার মন কি ক্লান্ত, না তোমার আত্মা? চিন্তা নেই, এই কণ্ঠ শুধু তোমাকে ঘুম পাড়ানোর জন্যই নয়। এই কণ্ঠ বলছে তুমি আর একা নও। যতক্ষণ এই শব্দগুলো তোমার কানে বাজে, ততক্ষণ তুমি আগলে রাখা আছো, নিঃশব্দে, গভীর ঘুমের পথে। আপনি যদি অন্য কিছু পড়তে দিতে চান, তবে দিতে পারেন,